নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। যারা ডে ওয়ান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন, আমার কথা শোনেন, আমার কথা বিশ্বাস করেন, আমাকে ভরসা করেন, আমার তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে, আর সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আজকের ভিডিওটা আমি করছি। বন্ধু, আমি বহু লোকের কাছে একটা কথা শুনেছি যে অডিশনের আগে বা পরে টাকা চাইছে। ঠিক সেই জায়গা থেকে আজকের আমি ভিডিওটা করছি। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ফেক অডিশন বা ফ্রড লোক কি করে বুঝবেন বা কি করে জানবেন। বন্ধু, আমি চাই না যারা আমার চ্যানেলটা দেখছে বা যারা আমাকে ভরসা করেন তারা কেউ যেন কোথাও কারো দ্বারা প্রতারিত না হন। আর ঠিক সেই জায়গা থেকে আমার আজকের ভিডিওটা, পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন। আশা করি আপনি আগামী দিনে ফ্রড লোক এবং ফেক অডিশন মোটামুটি নিজের থেকেই বুঝতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে কোনো প্রোডাকশন হাউস আপনার কাছ থেকে টাকা চায় না। কোনো প্রোডাকশন হাউস অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে টাকা চায় না। যদি কোনো প্রোডাকশন হাউস আপনাকে অভিনয়ের চান্স দেওয়ার বিনিময়ে আগেই টাকা চেয়ে বসেন, আপনি কিন্তু সাবধান হয়ে যাবেন। আপনি মাথায় রাখবেন যে এই প্রোডাকশন হাউসটা ফ্রড হতে পারে। এই প্রোডাকশন হাউসটা যে অডিশনটা অ্যারেঞ্জ করছে সেটা ফেক অডিশন হতে পারে। বন্ধু, এটা মাথায় রাখবেন। আমি আগে বহুবার বলেছি, অভিনয় করার জন্য টাকা দিতে হয় না, অভিনয় করলে টাকা পাওয়া যায়। সুতরাং কোনোভাবেই আপনাকে যদি কেউ বলে যে আমাকে টাকা দিন, আমি আপনাকে অভিনয়ে চান্স দেব, আপনি আরামসে সেখান থেকে সরে আসবেন। আপনি জানবেন এই লোকটা আপনাকে ঠকাচ্ছে, এই লোকটা মিথ্যে কথা বলছে। তবে একটা কথা আমার বলে রাখা ভালো, আজকাল একটা শব্দ আপনি খুব শুনবেন, ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার। বন্ধু, ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার অনেক সময় তার কাছে হয়তো একটা ভালো গল্প আছে, তার কাছে একটা ভালো কনসেপ্ট আছে, তিনি ভালো ডিরেকশন দিতে পারেন, তিনি একটা ছবি করতে চাইছেন, কিন্তু তার কাছে টাকা নেই, প্রডিউসার নেই। তিনি হয়তো আপনার আমার মতো কিছু ভালো ভালো অভিনেতা অভিনেত্রীকে বেছে নিয়ে তাদের বলতে পারেন যে আপনারা সবাই মিলে যদি কিছু কন্ট্রিবিউট করেন তাহলে আমি একটা ছবি করতে পারি, আমার ছবি করার ইচ্ছেটাও পূরণ হবে, আপনাদের অভিনয় করার ইচ্ছেটাও পূরণ হবে। বন্ধু, এই লোকটা কিন্তু ফ্রড নাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে উনি যে ছবিটা করছেন সেটা কোথায় রিলিজ হবে। কোনো ওটিটি প্ল্যাটফর্মে নাকি সিনেমা হলে, কোথায় রিলিজ হবে। আপনি দেখে নেবেন যে এই ছবিটা রিলিজ হওয়ার পরে কত লোক আপনার কাজটা দেখবে, আপনার মাইলেজ কি, কত লোকের কাছে আপনার অভিনয়টা পৌঁছবে। এগুলো খুব ভালো করে দেখে নিয়ে আপনি এগোবেন। বন্ধু, আমি আপনাকে পয়সা দেওয়ার জন্য উৎসাহিত করব না, আবার পয়সা দিতে বারণও করতে পারি না, তার কারণ টাকাটা আমার নয়, টাকাটা আপনার। তাই কাউকে 1 টাকা দেবার আগে 100 বার ভাববেন। প্লিজ কাউকে টাকা দিয়ে ঠকে যাবেন না। এরপর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কোঅর্ডিনেটর। বন্ধু, এরকম প্রচুর কোঅর্ডিনেটর আছেন যারা আর্টিস্ট আর প্রোডাকশন হাউসের মধ্যে সমন্বয় স্থাপন করে, একজন আর্টিস্টের সঙ্গে প্রোডাকশন হাউসের যোগাযোগ করিয়ে দেয়। এনারা ওই আর্টিস্টের রেমুনারেশনের ওপরে একটা কমিশন নেয়। অর্থাৎ আপনাকে একটা কাজ দেওয়া হবে, আপনার যে রেমুনারেশন সেই রেমুনারেশনের ওপরে ওনারা একটা কমিশন নেয়। কিন্তু এখানেও একটা পয়েন্ট মাথায় রাখবেন, কমিশনটা কিন্তু আপনি কাজ করে সেই রেমুনারেশন পেয়ে যাওয়ার পরে সেখান থেকে দেবেন। অর্থাৎ আপনাকে একটা কাজ দিল, আপনি সেই কাজটায় কিছু টাকা পেলেন, সেই টাকা পেয়ে যাওয়ার পরে সেইখান থেকে আপনি একটা কমিশন কোঅর্ডিনেটরকে দেবেন। সেই কমিশনটা কত হবে সেটা কিন্তু ওনারা কাজ শুরুর আগেই বলে দেন। কোনোভাবেই কোনো কোঅর্ডিনেটর, কোনো ভালো কোঅর্ডিনেটর কাজ করে সেই টাকা পাওয়ার আগে নিজেদের কমিশনটা চান না। অর্থাৎ কোনো কোঅর্ডিনেটর টাকা অ্যাডভান্স নেন না। যদি কোনো কোঅর্ডিনেটর আপনার কাছে আগেই টাকা চায়, আপনাকে বলে যে একটা কাজ দিচ্ছি, আপনি আমাকে এত টাকা দিন, বন্ধু আপনি বুঝে যাবেন যে এই ভদ্রলোক আপনাকে ঠকাবে। কোনো কোঅর্ডিনেটর আপনার কাছে আগে টাকা চায় না, এটা মাথা রাখবেন। যদি কোনো কোঅর্ডিনেটর আপনার কাছে আগে টাকা চায়, প্লিজ সেখান থেকে সরে আসুন। আপনি বুঝে নিন যে ইনি ফ্রড।
এইখানে আরেকটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, কিছু কোঅর্ডিনেটর কাজ হওয়ার আগেই রেজিস্ট্রেশন ফি বাবদ কিছু টাকা চান। তার কারণ হচ্ছে ওনারা আপনাদের ছবি নিয়ে প্রোডাকশন হাউসে যাবেন, আপনার হয়ে কথা বলবেন, তাদের কিছু অফিসিয়াল কাজকর্ম থাকে, এমনকি তাদের হয়তো দু একজন লোকও রাখতে হয়। ফলে তারা আপনার থেকে একটা রেজিস্ট্রেশন ফি এক্সপেক্ট করেন। কিন্তু সেটা কত? 100, 200, 300, 400, 500? কিন্তু কোনোভাবেই সেটা 5,000 বা 10,000 হতে পারে না। যখনই কোনো কোঅর্ডিনেটর রেজিস্ট্রেশন ফির নামে 5,000, 10,000 টাকা চাইবে, বন্ধু আমার অনুরোধ সেখান থেকে সরে আসুন। এই লোকটা কিন্তু আপনার মতো 100 লোক থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ কিছু টাকা তুলে একজন বা দুজনকে কাজ দিয়ে বাকি টাকা নিয়ে সরে পড়বেন। এবার যে ফ্রডদের কথা বলবো, এরা কিন্তু খুব ভয়ঙ্কর, এদের থেকে খুব সাবধান থাকবেন। বন্ধু, এরা আপনার কাছে প্রথমেই টাকা চাইবে না, আপনাকে এই ছবিতে হিরো করে দেবো, ওই ছবিতে হিরোইন করে দেবো, এই সমস্ত বড় বড় কথা বলবে। বন্ধু, এরা সবসময় বলবে আপনাকে হিরো করে দেবো, হিরোইন করে দেবো। এরা হিরো হিরোইন ছাড়া আর কিছু করে না। এরা এত লোককে একটা ছবিতে হিরো হিরোইন করার কথা বলে, হয়তো সেই ছবিতে এত চরিত্রই নেই, এত ক্যারেক্টারই নেই। এই মানুষগুলোর ইন্ডাস্ট্রিতে সামান্য একটু জানাশোনা থাকে, ওরা সেটাকেই ভাঙিয়ে ভাঙিয়ে খায়। এরা আপনাকে হয়তো কোনো স্টুডিওতে নিয়ে যাবে, আপনাকে দাঁড় করিয়ে রেখে কোনো একজন মান্যগণ্য ডিরেক্টরের সঙ্গে কথা বলবে। হয়তো সেখানে গিয়ে বলছে, স্যার আমাকে চিনতে পাচ্ছেন? সেই ডিরেক্টর হয়তো না বলে চলে গেল, আর আপনাকে এসে বলল আপনার ব্যাপারে কথা বললাম। বন্ধু, এই মানুষগুলো আপনার টেলিফোন নাম্বার নেবে, আপনাকে রাত বিরেতে হোয়াটসঅ্যাপ করবে, আপনাকে বিভিন্ন রকম স্বপ্ন দেখাবে, আপনাকে রেস্টুরেন্টে ডাকবে, আপনার পয়সায় খাবে, আপনার পয়সায় ওলা উবের চড়বে, আপনাকে প্রচুর স্বপ্ন দেখাবে, কিন্তু কোনোদিন এই মানুষগুলো কোনো কাজ দেবে না। বন্ধু, এই মানুষগুলো কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, বিভিন্ন জায়গায় যেতে বলবে। এই মানুষগুলো কিন্তু খুব 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 ডেঞ্জার, বিশেষ করে মহিলাদের জন্য এই মানুষগুলো অত্যন্ত 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 ভয়ঙ্কর। বন্ধু, আমি তাই বলবো, যদি এই ধরনের কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হয় এবং আপনাকে এই ধরনের বড় বড় স্বপ্ন দেখিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেতে বলছে, তাহলে প্লিজ নিজের পরিবারকে জানান, নিজের পরিবারের সঙ্গে কথা বলুন, পরিবারের কাউকে সঙ্গে নিয়ে যান, একা যাবেন না। এই ধরনের মানুষ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর আছে এবং এই মানুষগুলো বিশেষ করে মহিলাদের জন্য অত্যন্ত 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 ভয়ঙ্কর। তাই বন্ধু, এদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ হলে প্লিজ পরিবারকে জানান, একা একা কোনো সিদ্ধান্ত নেবেন না। বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো ছাড়াও অনেক রকম ফ্রড লোক কিন্তু ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে, অনেক রকম ফেক অডিশন কিন্তু ইন্ডাস্ট্রিতে হচ্ছে। বন্ধু, যারা এই ফ্রড লোক, যারা ফেক অডিশন নেয়, যারা মিথ্যে কথা বলে আপনার থেকে টাকা রোজগারের চেষ্টা করে, তারা কিন্তু রোজ নতুন 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 বুদ্ধি খুঁজে বার করছে। ফলে আপনাকেও কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। আমি যেটুকু জানি সেটুকু বললাম। আগামী দিনে যদি আমি আরেকটু আপডেট হই, আমি নিশ্চয়ই আপনাকে আবার এই বিষয়ে ভিডিও করব এবং এই বিষয়ে আমি আরও জানাবো, যাতে আমার প্রিয়জনরা, আপনারা একটুও কোথাও গিয়ে না ঠকেন। আজকের ভিডিওটা যদি আপনার প্রয়োজনীয় মনে হয়, যদি আপনার মনে হয় যে এটা সত্যিকারের একটা দরকারি ভিডিও, তাহলে যারা অভিনয় করতে চাইছেন, যারা নিয়মিত ইন্ডাস্ট্রিতে যাতায়াত করছেন, সেরকম বন্ধুবান্ধবের মধ্যে আপনি আমাদের ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।